করছে। তাই সকাল থেকে শুভজিৎ আমরা নজর রেখেছি টিভি 9 বাংলায়, কারণ প্রত্যেক মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে যে পাল্টে যাচ্ছে রেজাল্ট, সেই রেজাল্ট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাই এই মুহূর্তে নাম্বারের দিকে যদি তাকাই শুভজিৎ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 243-এর মধ্যে 197 বিহারের রায় এখনো পর্যন্ত ট্রেন্ড কিন্তু আমরা বলছি, তাই তো শুভজিৎ? এনডিএ শিবির এগিয়ে আছে 111টা আসনে, মহাগঠবন্ধন তারা 82টা আসনে এগিয়ে আছে, অন্যদিকে জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরে তারা একটা আসনে এগিয়ে আছে এবং অন্যান্যরা একটা আসনে, পুরোটাই কিন্তু পোস্টাল ব্যালট। আবারও জানিয়ে রাখি আপনাদেরকে, এনডিএ শিবির তারা এগিয়ে আছে 111টা আসনে, মহাগঠবন্ধন সেই জোট এগিয়ে গেল, আপডেট হলো 95টা আসনে, এনডিএ তারা 120টা আসনে এগিয়ে, মহাগঠবন্ধন 95টা আসনে, জনসুরাজ পার্টি 3টে আসনে গিয়ে, অন্যান্যরা একটা আসনে। আবারও বলছি, প্রথম বাংলা টেলিভিশন হিসেবে আমরাই 219টা আসনের আপডেট সবার আগে আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছি। শুভজিৎ দেখো, বিহার পাটলিপুত্র, আমরা জানি যে 3টে বিষয় নিয়ে এখানে মূলত বিহার নির্বাচন হচ্ছে। একটা হচ্ছে কাস্ট, একটা হচ্ছে ক্যাশ, আর একটা হচ্ছে কারাপশন। এই 3টে বিষয়ের উপর নির্ভর করছে। আপডেট আসছে, নতুন আপডেট আসছে। বিহারের দুজন উপমুখ্যমন্ত্রী তারা এগিয়ে আছেন। সম্রাট চৌধুরী, অনেকেই মনে করেছিলেন তিনি বোধহয় এবার মুখ্যমন্ত্রী মুখ, জানি না আগামী 5 বছরে তার দল জিতলে, ক্ষমতা এলে কি হতে পারে, তিনি এগিয়ে আছেন। বিহারে দুজন উপমুখ্যমন্ত্রী এগিয়ে আছেন। সিওয়ান কেন্দ্রে মঙ্গল পান্ডে পিছিয়ে পড়েছেন, মৈথিলি ঠাকুর তিনি এগিয়ে গেছেন। একের পর এক আপডেট। এই মুহূর্তে মধুকল্পিতা সকাল থেকে আমাদেরকে আপডেট দিতে থাকছে। আমরা আবারও কথা বলবো মধুকল্পিতার সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। মধুকল্পিতা, প্রথম থেকে যে বিষয়টা নজর করছিলাম আমি, সেটা হচ্ছে মহিলা ভোট এবারে 17% বেশি পুরুষদের তুলনায় ভোট করেছে মহিলাদের। তার মানে মহিলারা এবারে সত্যি একটা বড় ফ্যাক্টর। এবং এখনো পর্যন্ত তুমি যাদের সঙ্গে কথা বলছিলে তারা প্রত্যেকেই বলছিল নীতিশ কুমার, তাদের জন্য কাজ করেছে নীতিশ কুমার। আসলে এখানে কোনটা ফ্যাক্টর হলো? ওই মুখ্যমন্ত্রী যে মহিলা যোজনা, যেটা ব্যবসার জন্য টাকাটা দেওয়া হচ্ছিল, সেই টাকাটা, নাকি এই মুহূর্তে বিহার আগে যেরকম ছিল এখন অনেক বেশি সেফ হয়ে গেছে, সেই জায়গাটা ফ্যাক্টর হলো? তোমার কি মনে হয়? এই দুটোই ফ্যাক্টর মঞ্জিরা, দুটো বিষয় ফ্যাক্টর। একটা যেটা বিষয়টা সকালেই বলছিলাম যে টাস্ক হিসেবে তারা নিচ্ছেন এই 10,000 টাকাকে, তারা এটাকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছেন, তারা ভালো কিছু করলে আরো ভালো ফল পাবেন। আর আরো একটি বিষয়, শুধুমাত্র মহিলা নয়, মহিলা পুরুষ নির্বিশেষে তারা এক বাক্যে মেনে নিচ্ছেন মঞ্জিরা যে এখন রাত 12টাতেও যদি বিহারে একজন মহিলা একা একা বাড়িতে ফেরেন তাহলে তিনি পুরোপুরিভাবে সেফ, তিনি কোনো রকম কোনো সমস্যায় পড়বেন না, তিনি নিরাপদ। আমি জানি না মঞ্জিরা, পশ্চিমবঙ্গের রাস্তায় দাঁড়ালে এই কথাটা কজন বলতে পারবেন? একজন ইয়ং जनरेशन में একজনকে পেয়ে গেছি, কথা বলবো। आज वोट का रिजल्ट है, आपको पता है इस बार क्या होगा, क्या लगता है आपको? पता नहीं है मुझे इस बारे में, न्यूज़ के बारे में पता नहीं। अच्छा, एक बात बताइए, आप बिहार में आप महिला लोग जो है, आप लोग सेफ है ना? आप लोग जब रास्ते में चलते हैं कोई दिक्कत ऐसा तो कुछ नहीं? नहीं ऐसा कुछ नहीं है। हाँ। मगर धीरे धीरे चेंज हो रही है, पहले की अपेक्षा अब चेंज हो रही है। बिहार काफ़ी डेवलप की ओर जा रही है बिहार। एंड बहुत सारे মধুকল্পিতা, তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আরো একটা খবর ব্রেক করছি আমরা। 121টার কথা বলছিলাম, তার মধ্যে 56টা আসনে এগিয়ে আছে বিজেপি, আর জেডিইউ 52টা আসনে। এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে, এই সমীকরণটাও মাথায় রাখতে হবে। শুধু এনডিএ কতটা এগিয়ে ততটা নয়, কতটা আসনে এগিয়ে আছে বিজেপি সেদিকটা মাথায় রাখতে হবে। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি 4টি আসনে এগিয়ে আছে। এক্ষেত্রে প্রশান্ত কিশোর, যেরকম রাজারা কিছুক্ষণ আগে বলছিল শুভজিৎ, যে এই যে জনসুরাজ পার্টি বাচ্চা পার্টি, মানে একদম নতুন, কিন্তু প্রশান্ত কিশোর সত্যি এক্ষেত্রে কার ঘরে তিনি কাটবেন, ভোট কাটবেন এবং কার ক্ষেত্রে সুবিধা করবেন, কার ক্ষেত্রে ক্ষতি করবেন, সেই বিষয়টাও কিন্তু এবারের ভোটে বেশ ইন্টারেস্টিং। বামেরা তারা 8টি আসনে এগিয়ে আছে, প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি এগিয়ে আছে 4টি আসনে। একবার বিগওয়ালে সংখ্যাগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। 229টা আসনের আপডেট আপনাদেরকে আমরা দিচ্ছি। 243-এর মধ্যে 229টা আসনের আপডেট আপনাদেরকে আমরা দিচ্ছি। এনডিএ 124টা আসনে এগিয়ে আছে, 56টা এগিয়ে আছে বিজেপি। মহাগঠবন্ধন সেঞ্চুরি, একদম 100 সেঞ্চুরি করে ফেলেছে, এগিয়ে আছে এখনো পর্যন্ত। জনসুরাজ পার্টি, মঞ্জিরা রাজা যে কথা বলছিল, একেবারে নতুন আত্মপ্রকাশ করেছে এই রাজনৈতিক দল পিকের। 4টে আসনে এগিয়ে আছে এবং অন্যান্যরা তারা একটা আসনে এগিয়ে আছে। 229টা আসনের আপডেট সবার আগে আমরা টিভি 9 বাংলা আপনাদের ঘরে পৌঁছে দিচ্ছি। মঞ্জিরা, বিজয় সিনহা কি বলছেন শোনাই আপনাদের।
শুভজিৎ দেখো একটা বিষয়, এই যে প্রশান্ত কিশোর, তোমার নিশ্চয়ই মনে আছে প্রশান্ত কিশোর বলেছেন নয় আমরা একেবারে সবার উপরে থাকবো, নয় তো একেবারে শেষ হয়ে যাব। দেখা যাক কি হয়। বিজয় সেনার বক্তব্য। जो अनुमान था अब परिणाम में बदलने जा रहा है और बिहार की जनता ने जो परिणाम डबल इंजन की सरकार मोदी जी नीतीश जी पर विश्वास व्यक्त किया है, ये देश को एक दिशा देगा। परिवर्तन की लहर है, जो वोट परसेंटेज है वो बदलाव के लिए वोट किया जा रहा है। ये दोनों नेता प्रतिपक्ष के संवैधानिक पद पर बैठे हैं, लेकिन संविधान का ज्ञान नहीं, संवैधानिक संस्था का सम्मान नहीं। अप्पू और पप्पू बिना सोचे समझे, बिना गंभीरता से कुछ भी उन्माद फैलाने का, सामाजिक सौहार्द तोड़ने का वातावरण बनाते हैं और कुछ भी बयान दे देते हैं। इसलिए उनकी बात को कोई गंभीरता से नहीं लेता है। আরো একবার আপডেট দেখিয়ে দাও। আপডেটটা দিয়ে দেই আমরা। 230টা আসনের আপডেট আপনাদেরকে দিচ্ছি আমরা। 126টা এগিয়ে আছে এনডিএ শিবির, 126টা পোস্টাল ব্যালটে এখনো পর্যন্ত মহাগঠবন্ধন তার 100টা আসনে এগিয়ে আছে, জনসুরাজ পার্টি 3টে আসনে এগিয়ে আছে এবং অন্যান্যরা তারা একটা আসনে এগিয়ে আছে। 230টার আপডেট আপনাদেরকে আমরা দিলাম।